তো হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে সেম প্রাইসে আসা দুটো বোর্ডকে আমি আজকের কম্প্যারিজন করব। দুটোই 12 ভোল্ট এবং 24 ভোল্টের পাওয়ার দিয়ে আমি আজকের টেস্ট করব। আর আপনারাও দেখতে থাকুন যে কোন বোর্ড বেটার হতে চলেছে। তো দেখুন কিভাবে সার্চ করবেন। দেখুন এখানে গোল্ড 516VR আর এখানে CA3116P এই নাম্বারে সার্চ করলে আপনারা এই দুটো বোর্ড অনলাইনে পেয়ে যাবেন। তো এই দুটো বোর্ডের ওয়াট ক্যাপাসিটি সেম, দুটোই 50+50+ 100 ওয়াটের সাবউফার সাপোর্ট করে। তো আপনারা শুধু দেখবেন যে এই দুটোর মধ্যে কোন বোর্ড বেটার পারফরমেন্স দেবে আপনাদের জন্য, আর কোন বোর্ডে বেটার বেস এবং সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। তো সেই নিয়ে আজকেকার ভিডিও, তো অবশ্যই দেখতে থাকুন। তো আপনাদের কাছে অনুরোধ, যদি বা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিওর জন্য, আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। ভিডিও সেম রাখার জন্য এখানে আমি ব্লুটুথ ইউজ করব না। দেখুন এখানে আমি এর ওয়্যার আনসোল্ড করে দিয়েছি। এখানে আমরা ইউজ করব হেডফোন জ্যাক, যেহেতু এতে এই বোর্ডের মধ্যে কোনো ব্লুটুথ কানেকশান নেই, সেই কারণে আমরা এখানে হেডফোন জ্যাক ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি টেস্ট করার জন্য এরকম দুটো স্পিকার নিয়ে নেব, যেটা রয়েছে 6 ইঞ্চির মধ্যে। কত ওয়াট এখানে মেনশন করা নেই, তো তাই ওয়াটেজ আমি বলছি না। আপনারা শুধু মিউজিক শুনেই আপনারা বুঝতে পারবেন যে কোন বক্স কোন মেশিন আপনাদের জন্য বেটার থাকবে। আর এখানে আমি উপরের জন্য এরকম একটা স্পিকার আমি ব্যবহার করব, যেটা উপরের জন্য আমরা ব্যবহার করব। তো এই তিনটে স্পিকার দিয়ে আমরা আজকের দুটো বোর্ড টেস্ট করব। আর পাওয়ার সাপ্লাই হিসেবে দেখুন 14 ভোল্ট 2 এম্পিয়ার একটা ইউজ করব। আর এর থেকে আরও হেভি পাওয়ারের জন্য দেখুন ল্যাপটপের চার্জার হিসেবে এখানে আমরা 24 ভোল্ট 2.5 এম্পিয়ার এই দুটো পাওয়ার সোর্স আজকে আমরা ইউজ করব। কেননা বেশিরভাগ সময় অনেকেই এরকম অ্যাডপ্টার থেকে পাওয়ার ডেলিভারি করে, সেই কারণে আজকে আমরা ব্যাটারি ইউজ করব না। তো চলুন এগুলোকে সেট আপ করি। তো এখানে সেট আপ কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য 14.2 এম্পিয়ারের অ্যাডপ্টার ইউজ করব। আর এখানে আমি অডিও জ্যাকের সাহায্যে এখান থেকে এইভাবে আমি প্রথমে সাউন্ড টেস্ট করব, তারপরে আমরা সেকেন্ড বোর্ড আমরা টেস্ট করব। তো চলুন আমরা এতে লাইন দিই। আর এখানে আমরা ভলিউম পুরো ফুল সাউন্ডে দিয়ে শুনবো। তো এই ছিল এর 14.2 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই। তো কেমন বাজছে আপনারা অবশ্যই হেডফোন ইউজ করবেন, তাহলে পুরো এক্সপিরিয়েন্স আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমার মতে আমি আগে এখানে ব্লুটুথ ইউজ করেছিলাম। ব্লুটুথের থেকে আপনারা আরও বেশি ভালো পাওয়ার পেয়ে যাবেন যদি আপনারা এখানে মোবাইলে কর্ড ইউজ করেন। তো চলুন এবারে আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার দেবো। তো এবারে আমরা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। তো এবার দেখাবো 24 ভোল্টে কেমন আউটপুট আপনারা দেখতে পেয়ে যাবেন।
लगता था कि नहीं लौटेंगे, चला जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। STY. तब तक छोड़ेंगे। তো এই ছিল 24 ভোল্ট আউটপুটে। অ্যাকচুয়ালি আপনারা এতে কিছু বুঝতে পারেননি মনে হয়, কেননা যখন 24 ভোল্ট আপনারা তখনই পাওয়ার দেবেন যখন আপনাদের ওয়াটেজ এবং স্পিকারের সাইজটা বড় হবে, তখন আপনারা 24 ভোল্ট ইউজ করবেন। তো এতে 24 ভোল্ট আউটপুটে আপনারা খুব ভালোভাবেই 50+50+ 100 ওয়াটের সাবউফার খুব আরামে চালাতে পারবেন। তো এর সাউন্ড কোয়ালিটিও ভালো আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবারে আমরা নেক্সট বোর্ডকে আমরা লাগাই, দেখাবো ওতে কেমন সাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো এখানে এই মেশিনে আমি দেখুন সমস্ত আবার কানেক্ট করে দিয়েছি। আর প্রথমে আমরা 14 ভোল্ট 2 এম্পিয়ারে আমরা পাওয়ার সাপ্লাই দেবো। তো দেখবো এর মধ্যে আপনারা কেমন সাউন্ড দেখতে পাবেন। তো এই বোর্ডের মধ্যে কি হচ্ছে, আপনারা যদি বা এরকম বোর্ড নেন, যদি আপনারা বেশি বেস চান তাহলে আপনাদের জন্য এই বোর্ডটা বেশি বেটার হবে, কেননা এই বোর্ডের মধ্যে আপনারা বেসটা বেশি ভালো পেয়ে যাবেন। আর আগের বোর্ডের মধ্যে আপনারা ট্রাভেল আর বেস দুটোই প্রায় আপনারা ইকুয়াল পেয়ে যাবেন। তো এবার আমরা এখানে 24 ভোল্ট ব্যবহার করব। এখানে 12 ভোল্টে আমার যে অ্যাডাপ্টার আছে এর লোড নিতে পারছে না, তাই আমি এখানে দেখতে পাবেন আপনারা ভলিউম আমরা কিছুটা কমিয়ে রেখেছি, ফুল ভলিউম করিনি, পুরো ফুল ভলিউমে লোড দিতে পারছে না। তো আপনারা যদি বা এরকম বোর্ড নেন তাহলে অবশ্যই 50 ওয়াটের স্পিকার বাজানোর জন্য 24 ভোল্ট ইউজ করবেন, তাহলে আপনারা এই বোর্ড থেকে আপনারা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো চলুন এবারে এখানে আমরা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। তো এখানে আমি এবারে 24 ভোল্টের পাওয়ার দিয়ে দিয়েছি। তো আপনাদের ভিডিওর শেষে বলবো এই বোর্ড আর ওই বোর্ডের মধ্যে কোন বোর্ড খুব তাড়াতাড়ি হিট হচ্ছিল আর কোনটার মধ্যে আপনারা কেমন কাজের জন্য কোন বোর্ড নিলে আপনাদের বেশি বেটার হবে। তো চলুন এবারে এটার টেস্ট কিছুটা আমরা শুনে নিই 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো এই ছিল এর কিছুটা সাউন্ড টেস্ট। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনারা কীরকম আউটপুট পেয়ে যাবেন। তো এবারে আমরা মেন পয়েন্টে আসি, আপনাদেরকে এবারে বলে দিই আপনারা কীরকম কাজের জন্য কোন বোর্ড আপনাদের বেশি বেস্ট হবে। তো দেখুন ক্লিয়ার হচ্ছে, যদি আপনাদের বেশি বেস ভালো লাগে তাহলে আপনাদের জন্য এই বোর্ড ব্যবহার করতে পারেন আপনারা।
আর যদি আপনাদের ব্যালেন্স সাউন্ডের দরকার হয় তাহলে আপনারা এরকম বোর্ড ব্যবহার করতে পারেন। তো এবারে মেন পয়েন্ট হচ্ছে যে আপনারা 12 ভোল্ট আর 24 ভোল্টের মধ্যে কোন বোর্ড বেশি হিট হয়। তো দেখুন 24 ভোল্টের মধ্যে দুটোই বোর্ড হিট হয়, কিন্তু এই বোর্ড একটু বেশি হিট হয়। তো আপনারা অবশ্যই দুটো বোর্ডই হিট হয়, কিন্তু এই বোর্ডটা একটু বেশি হিট হচ্ছে। তো এখনও এখানে এইগুলো বেশি হিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি, আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো এখানে এইগুলো বেশি হিট হয়ে গেছে, এই আইসির থেকেও বেশি। আর এর এগুলো অত বেশি হিট হয় না। তো এটা অ্যাকচুয়ালি এর যে আউটপুট, এটা এর থেকেও বেশি এর বেশ আপনাদের আউটপুট দিতে পারে। আর যদি বা আপনারা এরকম বোর্ড ইউজ করেন তাহলে অবশ্যই ফ্যান ব্যবহার করবেন, তাহলে এই বোর্ডের যে লং লাস্টিং আরও বেশি হবে। আর এটাতে আপনারাও যদি বা 24 ভোল্ট ব্যবহার করেন তাহলে এতেও আপনারা ফ্যান ইউজ করবেন। আর 12 ভোল্টে এও অনেকটা বেটার কাজ করেছে, স্পিকারগুলোকে খুব ভালোভাবেই আউটপুট দিতে পেরেছে। তো আপনাদের কাছে এবারে চয়েস আছে, আপনারা কোন বোর্ড আপনাদের বেশি পছন্দ, বেশি বেস নাকি আপনাদের একটা কমপ্লিট প্যাকেজ। এ হচ্ছে আপনাদের সাউন্ড বেস দুটোই একসঙ্গে আপনারা কন্ট্রোল ব্যালেন্স সাউন্ড পেয়ে যাবেন, আর এর মধ্যে আপনারা বেসটা একটু বেশি পেয়ে যাবেন। তো এইবার চয়েস আপনাদের, আপনারা এর মধ্যে 20 এম্পিয়ারের বিএমএস ব্যবহার করে ব্যাটারিও ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা 12 ভোল্টেও ভালো আউটপুট পেয়ে যাবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।